আপাতত এ কটা এসছে, আমরা তো মানে রাক্ষসের মতো খাবো আজকে। মানে খুব সত্যি কথা হচ্ছে, রেস্টুরেন্টে এসে আমাদের একটা জিনিস ভালো লাগছে, ইটস কোয়াইট বাজেট ফ্রেন্ডলি। মানে একজন মানুষ 50 টাকা নিয়ে আসলেও কিন্তু 5টা মোমো, তার সাথে স্যুপ পেয়ে যাচ্ছে। এবং এই যে ড্রামস অফ হেভেন, যেটা এখানকার যিনি ওনার, উনি আমাদের সাজেস্ট করলেন, এটা দুটো পিসের দাম 70 টাকা, এবং রিপ্রেজেন্টেশনটাও খুব সুন্দর, স্মেলটা তো অসাধারণ আসছে। এটা বেবিকর্ন এবং অসাধারণ দেখতে, বেশ লোভনীয়, এবং এতটা জিনিস পাচ্ছি 70 টাকায়, যেটা কিন্তু অনেকটা সত্যি। আরো অনেকজন মিলে খেতে পারবে, অনেকজন মিলে খেতে পারবে। তারপর হ্যাঁ, মানে দাম অনুযায়ী কোয়ান্টিটিটা খুবই ভালো। আর এই যে ফিশ ফিঙ্গারটা, যেটার গন্ধটা মানে আমাকে পুরো পাগল করে দেয়। আমি ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই অলওয়েজ প্রচন্ড ফেভারিট আমার জন্য। তোদেরও ভালো লাগে নিশ্চয়ই। এটার দাম তো 100, তার মানে হ্যাঁ, তো মানে এটাও কিন্তু খুব আন্ডার প্রাইসই বলতে গেলে। মানে একজন মানুষ যদি যে কোনো একটা জিনিস খায়, দুজন এসে কিন্তু এইটুকু অর্ডার করে নিতেই পারে ভেরি ইজিলি। তো এক একটা করে টেস্ট করা যায়। আমি না একটুখানি হাতটা মুখে নিয়ে ব্যাপারটা একটু হাত দিয়ে ব্যবস্থা করি, ফিলিংটা দেখা যাবে ভিতরে। বেশ ভালোই ফিলিং আছে, চিকেনের ফিলিংটা বেশ ভালোই। চলো লেটস ট্রাই ইট। ইয়েস, ভালো, খুবই ভালো, মানে একটু অন্য। আর ওই ধনিয়া পাতিটা দেওয়াতে অটোমেটিক্যালি একটা স্মোকি ফ্লেভার, একটা ধনিয়া পাতা দেওয়াতে খুব সুন্দর। আমি তো এখন একটাও খাইনি, দেখি। Let's try. দেখো, অসাধারণ দেখো। রিভিউটা দে, কেমন? এইগুলো খাওয়ার হাতে পেলে আর কিছু বলতে ইচ্ছে করে না। এই অঙ্গুরটা কেমন? কথাই বেরোবে না, শুধু খেতে ইচ্ছে। বেবিকর্ন খাই না, ভালো লাগে না। এটা খুব ভালো। আমিও মানে আমি কোনোদিন মানে বেবিকর্ন ইচ্ছে হয় না, মা খেতে পারে। এটা Yo, let's have the fish finger. All that better. Fresh. Fresh কিন্তু এটা খুব। এটা কেমন? দারুণ। ঝাল ঝাল। বাহ, তোমার ড্রামস অফ হেভেনটাও খুব সুন্দর। Cheers. এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে চিকেন কুরমা। লেটস ট্রাই। চলো, যা যা। পুদিনা খাই, এখনো পর্যন্ত ভালো লাগছে। মিষ্টিটা কম, মিষ্টিটা কম তো, মানে মিষ্টি কম বলতে মিষ্টিটা মনেই হচ্ছে না, কিন্তু খুব যে টক লাগছে সেটাও না। আর সব থেকে বেশি ভালো লাগছে লস্যির যে উপরে মালাইটা মিশে আছে না, এই মালাইটা ঝোলে ঝোলে করছে, দুজনের জন্য এনা। তার সাথে চিলি চিকেন, ওয়াও। চিকেনটা সফট আছে। চিকেনটা ভালো, প্রাইসটা একটু প্রবলেম। রেস্টুরেন্ট মানে একটা ভয়ের বিষয়, সেটা হচ্ছে পনির অরিজিনাল কিনা। দেখা যাক, খেয়ে বুঝতে পারবো সফটনেস দেখে, কিন্তু দেখে তো বেশ ভালোই লাগছে। গন্ধটাও খুব ইয়াম্মি। এটা আলটিমেটলি আমাদের এখন বলার পারা হচ্ছে, এত কিছু খাওয়ার পরে আমাদের অবস্থা এখন খুবই টাইট। তার মধ্যে বিহেভিয়ারটা খুবই ভালো, আর এত মানে নতুন একটা রেস্টুরেন্ট, তার এত সুন্দর একটা
ব্যবহার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং খুবই ভালো লাগলো। বাজেট বড় ফ্রেন্ডলি, কথা এটা। সবচেয়ে বড় কথা এটা। এত কিছু খেয়েছি সেখানে আমাদের মোটে মানে আমরা 1000 টাকাও আমাদের আলটিমেটলি দিতে হলো না। আজকে তো আমরা এখানে আসলাম, মানে আমরা একটা গ্র্যাটিফিকেশন একটা সিরিজ চালাচ্ছি গাইডলাইন্স এর পক্ষ থেকে, তো সেখান থেকেই এসছি। আমাদের বিভিন্ন রকম মানে এন্টারটেইনমেন্ট জোন আছে, বিভিন্ন ধরুন মানে রেস্টুরেন্ট বলো কি কোনো জায়গা বলো, যে কোনো জায়গায় আমরা এক্সপ্লোর করি, তো সেই থ্রুতেই আমরা এসছি। তো আমাদের ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভীষণই ভালো লেগেছে, প্রত্যেকটা খাবার দাবার ভীষণ ভালো লেগেছে। তো আমি শুধু জানতে চাই যে তোমাদের এই শুরুটা কিভাবে, একটু যদি ছোট করে বলো, অনেকটাই রাত হয়ে গেছে। একদমই তো তাই। তুমি ছোট করে একটু যদি বলো যে তোমাদের শুরুটা কিভাবে, আর আগামী দিনে তোমরা মানে আরো কি ভাবছো না ভাবছো, সেটা যদি একটু ছোট করে বলো। সবার প্রথমে হুম, AM2PM এর পক্ষ থেকে তোমাকে এবং তোমার ফ্রেন্ডদেরকে অনেক ধন্যবাদ thank যে you. তোমরা এতটা দূর থেকে এসছো। যদিও আমি সেইভাবে এখনো অ্যাড দিতে পারিনি বা দেয়া হয়নি, বিকজ বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন, খুব অসুস্থ ছিলেন, তো ওই জন্য ওই দিকটাতে কনসেন্ট্রেট করেছি, বিজনেসের দিকটায় তাকাইনি। তো যাই হোক, বাবা গত মাসে এক্সপায়ার করেছেন। এখন একটু একটু করে নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি। আর যদি বলো এই বিজনেসটা কিভাবে মাথায় এলো বা কিছু, একটা সুপ্ত বাসনা থাকে তো, অনেকদিন ধরে ছিল। মানে বলতে গেলে করোনার পর থেকে, করোনার সময় থেকে আমি একটা হোম ডেলিভারি চালু করেছিলাম। সেটা একমাত্র ফেসবুকে তো যখন আমি দেখছিলাম যে অনেক করোনা পেশেন্টের বাড়িতে খাবার পাচ্ছে না, ছোট ছোট বাচ্চা বয়স্ক লোকেরা খাবার পাচ্ছে না, তাদের ফ্যামিলির লোকেরা ফেসবুকে পোস্ট করছে যে আমাদেরকে খাবার পৌঁছে দিন। সেই সময়টাতে কিন্তু আমি রীতিমতো মানে রেইনকোটই পরেছি, কি পরে যতটা প্রোটেকশন নেওয়া যায় সেইভাবে আমি কিন্তু হোম ডেলিভারি শুরু করেছিলাম। এবং সেটাতে বাড়ি আসার পরেও আমাকে অনেকটাই ধোয়া মোছা করতে হতো, ইভেন আমার স্কুটিটা পর্যন্ত। বাড়ির লোকেরা ভয় পেত, কিন্তু আমি আমার যতটা সম্ভব প্রোটেকশন নিয়ে আমি এই কাজটা করেছিলাম। তখন ভালো রেসপন্স ছিল। এবং দেখো, লাভের থেকেও বড় জিনিস ছিল সেলফ স্যাটিসফ্যাকশন। আমি একটা মানুষকে খাবার তুলে দিয়েছি, সে খেয়ে আনন্দ পেয়েছে এবং সে সুস্থ হয়েছে, এটা আমার কাছে খুব বড় ব্যাপার ছিল সেই সময়টায় দাঁড়িয়ে। তো তখন থেকে মনে একটা ইচ্ছে ছিল যে আমি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা কিছু করব। গত বছর দুর্গাপুজোর সময় রাত্রি 3:30-র সময় কোনো একটা শ্যামনগরের রেস্টুরেন্টে আমরা 2 ঘন্টা ওয়েটের পর 3:30-র সময় খেতে গিয়েছিলাম। মানে 2 ঘন্টা ওয়েট করার পর যখন খেতে গেলাম, তখন জানি না কি কারণবশতই হোক খাবারটা খুব একটা পছন্দ ছিল না। ওই রেস্টুরেন্টে আমরা অন্য সময় হয়তো অনেক ভালো খেয়েছি, পুজোর সময় প্রচুর রাশ ছিল, সেই সময় সবাই টায়ার্ডও ছিল, সে ঠিক আছে। কিন্তু তখন মনে মনে ভাবলাম যে এতটা পরিমাণ যে মানে ওখানটাতে যে ক্রাউড ছিল বা ছিল, তার ভেতরে দেখছিলাম যে একটু অসন্তোষ তৈরি হচ্ছিল মানুষের মধ্যে। তখন আমি বললাম আমার হাজবেন্ডকে, এবারে আমি খুলে ফেলবো এবং চেষ্টা করব সঠিক জিনিসটা সঠিকভাবে, মানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটো মেনটেন করে কম আসুক লোক, কম আসুক, বাট যারা আসুক তারা স্যাটিসফাইড হয়ে যাক। এই চেষ্টাটা থেকে আমি এটা শুরু করেছি। এবার জানি না কতদূর এগোতে পারবো, তবে সবসময় চেষ্টা করব কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালো রাখার জন্য। আমার দিক থেকে কোনো নেগলিজেন্সি হবে না। বিজনেস মানে প্রফিট, বাট বিজনেস মানে এই নয় যে আমি 80-20 করে ফেলবো, সেটা আমি চাই না, সেটা আমি চাই না। বিকজ ঈশ্বর আমায় অনেক দিয়েছে, ঈশ্বর অনেক আমি দিয়েছে। তোমাকে চিনি পার্সোনালি, তো সেটা এরা চেনে না, আমার রেকমেন্ডেশন নিয়ে এসেছে। তো সবার ভালো লেগেছে, তোমাদের ব্যবহার থেকে শুরু করে সবকিছু ভালো লেগেছে। আমরা মানে আশা করব যে তোমার বিজনেস আরো অনেক বড় হোক, তোমার এই রেস্টুরেন্ট অনেক বড় হোক, থ্যাংক ইউ। কারণ আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আগামী দিনে আমরাও আসবো। আর সবাইকে, আমাদের দর্শকদেরও বলবো যে আপনারা আসুন,